এখনো আলপনা দিয়ে যাচ্ছিস? তাড়াতাড়ি কর। ওদিকে তো রান্না বান্না সব হয়ে গেছে বলে মনে হলো। ছেলেকে এবারে খেতে বসাতে হবে তো, তাই না দাদা? এই তুমি থামো তো, নিজে তো কোনো কাজ নেই। সকাল থেকে উঠে স্নান টান করে বাবু সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন আর সবাইকে হুকুম করে যাচ্ছেন। এত তাড়াহুড়োর কি আছে গো? সত্যি একবারে। আমার মনে হয় মলয়ের খিদে পেয়ে গেছে। রান্নাঘরের দিক থেকে যা প্রাণকারা গন্ধ আসছে। তো দু এক পিস ভাজা ভুজি তো এদিকে চালান করতেই পারে, আমরা না হয় টেস্ট করে দেখলাম ঠিক আছে কিনা। না দাদা, তোমার এখন ভাজা ভুজি সব বারণ। এমনি সামনের কদিনে যথেষ্ট অনিয়ম হবে। আর আমি পারবো না বাপু তোমার ছেলের কথা শুনতে। উফ, এই পাপাই তোর এখানে দৌড়াদৌড়ি করিস না। আলপনা যদি পা পড়ে দেখিস আমি কি করি? এই তো ছেলে এসে গেছে, এবার নালিশ ঠোকো। এই এ কি রে, তুই এরকম শার্ট প্যান্ট পরে কোথায় চললি? রোজ যেখানে যাই, কলেজে আমার 4টি ইম্পর্টেন্ট ক্লাস নেওয়ার আছে। এই শোন, তুই দাঁড়া তো। কি ব্যাপার বলতো তোর? হ্যাঁ, কি ব্যাপার? তুই কলেজেই যদি যাবি তাহলে আইবুড়ো ভাতের এত আয়োজন কেন? আশ্চর্য কথা, আমাকে কেন জিজ্ঞেস করছো? আয়োজন তো তোমরা করেছো, আমি কি বলেছি নাকি? কি আশ্চর্য বলো তো দাদা। ও দাদা, তুমি ওকে কিছু বলবে না? ও এরকম বাড়াবাড়ি করে যাবে? আমি একটুও বাড়াবাড়ি করিনি। আমি কিন্তু তোমাদের বলেছিলাম বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ছুটি না নিয়ে বিয়েটা করব। যা, কি মুশকিল। আরে বাবা, সম্ভব অসম্ভব বলে একটা ব্যাপার আছে তো নাকি? আচ্ছা, কোনোদিন কখনো শুনেছিস যে বর বিয়ের আগের দিন কাজ করতে যায়? হ্যাঁ, সেসব নথিপত্র ঘেটে তোমরা বের করো, আমায় তো কাজে যেতে হবে। আচ্ছা দাদা ভাই, তুই এত স্পয়েল স্পোর্ট কেন হচ্ছিস বলতো? আচ্ছা, বিয়েটা কি একটা এলেবেলে ব্যাপার? আমার তো মনে হয় বিয়ের থেকে স্টুডেন্টদের ক্লাস নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। আর এসব বাজে রিচুয়ালস এর জন্য স্টুডেন্টদের ক্লাস থেকে বঞ্চিত করাটা ক্রাইম। এই তুই থাম তো। জগতে ও ছাড়া আর যেন কেউ পড়ায় না। ঠিক বলেছো মা। আচ্ছা, তুই ছাড়া কি কেউ কাজ করে না? মামু কাজ করতো না? বাপি কাজ করতো না? স্যান্ডি কাজ করে না? তারা কি বিয়ে নিয়ে এরকম কাণ্ড করেছে? শোনো বাবু, আমার কথাটা শোনো পরিষ্কার ভাবে। হ্যাঁ, তুমি কোথাও যাবে না, স্ট্রেট ওপরে উঠে যাবে। ওখানে তোমার জামা কাপড় রেডি করা আছে। যখন ডাকবো জামা কাপড়টি পরে একদম নিচে চলে আসবে, বুঝতে পেরেছো? পিসিমণি, তোমাদের একটা কথা মেনেছি বলে এই নয় যে তোমাদের সব কথা, সব জোর খাটানো আমি মানবো। তোমরা যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভেবেছো। আমার বেরোনো জরুরি আর আমি বেরোবো। আচ্ছা সার্থক, তুমি যদি চলে যাও তাহলে আইবুড়ো ভাতটা কার হবে বলো তো? সেটা আমি কি করে জানবো? আমি কি বলেছি নাকি এসব করতে? খুব রেগে গেছো আমার উপর, তাই তো? স্যার, সমস্ত বিষয়টা আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে হয়। যা আমি চাই না তা জোর করে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। অস্বীকার করব না, অস্বীকার করবো না, তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করেছি, কিন্তু কেন করেছি সেটা আমি জানি। এই পুরো ব্যাপারটা আপনি আমার বাবার কথা শুনেই করেছেন, তাই তো? ওর কথাটা এগ্রি করেছি বলেই করেছি। ফাইন, আমি বুঝেছি। বাবা আপনার ভালোই ব্রেন ওয়াশ করেছে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো আর ক্লাসও নেব। চলে। কেন? আমি সধবা নই? এখানে সধবা বিধবার কথা নয়। আমি চাই না তুমি আশীর্বাদ করো। আমি বলছি তাই তুমি আশীর্বাদ করবে না। মা, থাক না এখন ওসব কথা। আহ, আমি তো বলছি নীলু আশীর্বাদ করবে না। আমি বলছি তাই করবে না। নীলু, তোমার ঘরে যাও। তুমি ঘরে যাও, আমি তাই চাই, যাও। মা, নীলু আশীর্বাদ করুক না, অসুবিধা তো কিছু নেই। আমি বললাম তো নীলু আশীর্বাদ করবে না। নীলু, কি হলো কি? নিজের ঘরে গেলে ভালো হয়, তুমি এখন যাও, যাও। টিনা, তুমি আশীর্বাদ করবে। হ্যাঁ মা, আমরা সকলে তো এখানে আছি, মেসি ভাইও থাক না প্লিজ। আজকের দিনে অন্তত আমার কথাটা রাখো।
বেশি বাড়াবাড়ি করো না। তাতে ফল উল্টো হতে পারে। বাড়াবাড়ি করছি না তো, এতটুকুও বাড়াবাড়ি করছি না। এখনো অবধি তো পাও ফেলিনি, এবার ফেলতে শুরু করব। তুমি তাড়াহুড়ো করছো, পা পিছলবে, এই আশ্রয়টুকুও খোয়াবে। বেশি দেরি করলে তো সবকিছু হাতছাড়াও হয়ে যেতে পারে। হয়তো ওরা আমাকে অন্য কোথাও রেখে দেবে। এমনিও তো তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। চাকরি খোঁজার ভান করছি, কিন্তু কতদিন চালাতে পারবো সেটাও আমি জানি না। আমাকে এবার নিজের জায়গা এখানে পাকা করতেই হবে। রায় আর অনির্বাণের ভালোবাসা কিন্তু দারুণ গভীর, তার মধ্যে তোমার ঢোকার কোনো চান্স নেই। ভুল ভুল ভুল। ওদের ভালোবাসার চারপাশে একটা কাছের দেওয়াল আছে, একটা ছোট্ট আঘাতে ভেঙে চুরচুর হয়ে পড়বে। আমি সব খবর নিয়ে এগোচ্ছি। ওসব ঠুনকো ভালোবাসা, এর আগেও অনেকবার ভেঙেছে, এইবার চিরকালের মতো ভাঙবে। পারবে না তুমি। ওরা নিজেদের টানে ফিরে এসেছে পরস্পরের কাছে, বারবার ফিরে আসবে। পারবে না তুমি, পারবে না তুমি। চ্যালেঞ্জ করছো আমাকে? আমাকে চ্যালেঞ্জ করছো? বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। শিগগিরই কিছু ঘটবে। রায়ও নির্বাণ, ওদের ভঙ্গুর ভালোবাসাটায় আমি ছোট্ট একটা আঘাত করবো।